এস ফ্যামিলি। আমি কবিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তবে একদম রেডি হয়ে সেজে গুজে তোমাদের সামনে চলে এসেছি। সামনেই পুজো চলে এসেছে, তাই আর ঘরে মন থাকতে ভালো লাগছে না। তাই ভাবলাম যে আজকে সময় আছে হাতে, চলো বেরিয়ে পড়ি। তাই সকাল সকাল একেবারে রান্নাবাড়ি করে খাওয়া দাওয়া করে একদম বেরিয়ে পড়েছি। সামনেই পুজো এসেছে, আর ঘরে থাকতে ভালো লাগে না, আমার তো ভালো লাগছে না। যেন প্রতিদিন সেজে গুজে একদম নতুন নতুন ড্রেস পরে বেরিয়ে পড়ি। কার কার এরকম মনে হয় বলবে তো আমাকে জানিয়ে। চলো যেতে যেতে কোথায় যাচ্ছি না যাচ্ছি এখন বলবো না, আগে যাই ওখানে কি কি করছি না করছি সব কিছু তোমাদেরকে বলবো। চলো সাথে থাকো, আমার সঙ্গে থাকো, চলে যাবে না কিন্তু, আমার সঙ্গে থাকবে সবাই। পরে স্যারও চলে এসেছে আমার ক্যামেরার সামনে। অনেকদিন আসতে পারিনি, স্যার কাজে খুব বিজি ছিল বলে, তাই আজকে একদম সেজে গুজে রেডি হয়ে আমার ক্যামেরার সামনে চলে এসেছে। একটু দর্শকদের কিছু একটু বলো আমার। হাই চলো এবার বেরিয়ে পড়ি, একদম রেডি। আমিও রেডি হয়ে গেছি সুন্দর সেজে গুজে একদম ড্রেস পরে। স্যারও একটা সুন্দর জামা পরে একদম রেডি হয়ে গেছে যাওয়ার জন্য। আমরা দুজনেই প্রস্তুতি নিয়ে নিয়েছি, এবার চলো আমার সঙ্গে থাকো। বাইরে প্রচুর গরম, কি রোদ উঠেছে দেখতে পাচ্ছ। সানগ্লাসটাও বের করিনি, ছাতাও বের করতে পারিনি এখনো। স্যার তাড়াতাড়ি করে হনন করে চলে গেছে, মেয়েও এগিয়ে গেছে। সেই জন্য ভাবলাম যে দূর পরে বের করব, আগে তোমাদের সাথে একটু গল্প করে নিই। আর রোদ তোদ কিন্তু আর মানছি না, বেরিয়ে তো পড়লাম। ঘোরার আনন্দে সব কিছুই ভুলে গেছি আজকে, রোদ বৃষ্টি জল সব কিছু ভুলে গেছি ঘোরার আনন্দে। দাঁড়াও ছাতাটা বের করি। ছাতাটা মাথায় নিলাম, যা রোদ বাইরে, কি রোদ কি রোদ, বাবারে বাবা, গরমে পুড়ে যাচ্ছি। ছাতাটা নেওয়ার পরে একটু স্বস্তির নিঃশ্বাস পেলাম। চলো দেখি, অটোতেও যাবো তো আজকে মেট্রো করে যাব। এই যে আবার ক্যামেরা হাতে চলে আসলাম তোমাদের সামনে। পার্ক সার্কাসের মেয়েকে দিয়ে এবার যাচ্ছি আমরা টুকটাক কেনাকাটি ঘোরাঘুরি করব সারা দিনটা আজকে। সেই জন্য বেরিয়ে পড়লাম, মেয়েকে ক্লাসে দিয়ে দিলাম, ও ঢুকে গেল, ওকে টিফিন কিনে দিয়ে দিলাম, ও একদম ঢুকে গেল। এবার আমরা বেরিয়ে পড়লাম, অজানার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। চলো, আর স্যার তোমাদের কি কি কিনে দেয়, কোথায় কোথায় ঘুরতে নিয়ে যায়, সব কিছুই দেখাবো। চলো এখন বেরিয়ে পড়ি। যে কেনাকাটি করলাম, 3টে চাদর নিয়েছি, বাড়ি থেকে দেখাবো তোমাদেরকে। অনেক শপিং করেছি, কিন্তু কিছুই দেখানো হয়নি। অনেকেই বলেছিল যে দেখানোর জন্য, একবারে সব কিছু দেখিয়ে দেবো, একটা শপিংই ব্লগ করবো, সেই জন্য তোমাদের তখন দেখাবো বলে আর কিছু দেখাই না। এখন শুধু করেই যাচ্ছি শপিং, 3টে চাদর নিলাম, নিয়ে এখন বেরিয়ে পড়েছি। আবার কোথায় যাচ্ছি দেখি, একটা মোবাইলের স্ট্যান্ডও নিতে হবে, স্ট্যান্ডটা না ভেঙে গেছে, তাই ভাবলাম যে একটা স্ট্যান্ডটা নিই। বাইরে কি গরম গো, ইয়েটাও খুঁজে পাচ্ছি না, চশমাটা সানগ্লাসটাও বের করতে পারিনি। চলো এবার হাঁটতে হাঁটতে যাই। স্যার তো তাড়াতাড়ি করে হনহন করে এগিয়ে চলে গেল, আর আমি এখন অনেক পিছিয়ে পড়ে রয়েছি। এই যে চাঁদনিতে চলে এসেছি, চাঁদনিতে এই দেখো আমার ব্লগিংয়ের জিনিসপত্র সব নিয়েছি, কারণ ওইগুলো যেগুলো ছিল সেগুলো খুব একটা কাজ হচ্ছিল না, খুব একটা ভালো করতে পারছিলাম না, সেই জন্য এই যে নিয়ে নিলাম। 2টো নিয়ে নিয়েছি, বাড়ি থেকে সব কিছু দেখাবো তোমাদেরকে। তাই চলো, প্রচুর ভিড়, ক্যামেরা ধরতেই পাচ্ছি না, বাজারে প্রচুর ভিড়। চলো আর কি কি নেওয়া যায় দেখা যাক। আগে তো নিজের কাজের জিনিসগুলো কিনি, তারপরে সব কিছু দেখা যাবে। চলো। কি সুন্দর চারিদিকে না, এত আলো, মনে হচ্ছে দিওয়ালি চলে এসেছে। এখানে আসলে এত আলো দেখলেই না মনে হয় যেন এই পুজো চলে এসেছে। প্রত্যেকটা দোকানে আলো জ্বলছে। কি রোদ, এদিকে রোদ প্রচুর বাইরে। চলো যাই, আর কি কি কেনা যায় দেখা যাক। স্যারকে আজকে পাকড়াও করেছি, কোনো কিছু ছাড়বো না, আজকে সব নিয়েই যাব। বেরিয়েছি যখন, চলে আসলাম ক্যামেরা হাতে তোমাদের সামনে গল্প করতে। চলো যাই এবার। কোথায় যাচ্ছি এবার কি জানি, কোথায় যাচ্ছি। স্যার তো কোথায় চলে গেল, কি দেখছি কি জানি, কোথায় যাচ্ছি। চলো দেখি আবার কি কেনা যায়। আজকে শুধু শপিং আর শপিং করবো, কিচ্ছু করবো না, শুধু শপিং আর শপিং। আজকে চারিদিকে ঘুরবো, অলিতে গলিতে চারিদিকে ঘুরবো, আর শপিং আর শপিং। চলো, বাইরে প্রচুর গরম, কিন্তু শপিং করতে বেশ ভালোই লাগে। চলো দেখি কোথায় যাওয়া যায়। আবার চলে এসেছি ইমলে, আবার কি কেনাকাটি করবে কি জানি। আগের বারে তো অনেক কিছু কেনাকাটি করেছিলাম, জানি না এবার স্যার আমাকে কি কিনে দেবে। সেবারে তো অনেক কিছু নতুন ফ্ল্যাটের জন্য জিনিস কেনাকাটি করতে এসেছিলাম, এবার কি কেনাকাটি করবো চলো দেখা যাক।
স্যার আমাকে কি কিনে দেয় ইমল থেকে, কি সারপ্রাইজ থাকে স্যারের জন্য। নতুন কিছু পুজো আসছে সামনে, তো ইমলে ঢুকিয়ে নিয়ে এসছি। আগে দেখি কি কেনাকাটি করছি, তারপরে তোমাদের সাথে বলছি কি কি করলাম। ঘোরাঘুরি কেনাকাটি করতে করতে হাঁপিয়ে গেছি। এবার করতে হবে পেট পুজো, সেই জন্য এবার স্টপ করে দিয়েছি সব ঘোরাঘুরি কেনাকাটি স্টপ করে দিয়ে এবার পেট পুজো করতে চলে যাচ্ছি, খাওয়া দাওয়া করতে। কোথায় যাচ্ছি আমরা আজকে খেতে? হ্যাঁ, কোথায় যাচ্ছি? কিসের দোকানে বললে? চিত্তদার দোকানে যাচ্ছি। চলো, খাওয়া দাওয়া তো করতে হবে, শুধু ঘোরাঘুরি করলে হবে না, কেনাকাটি করলেও হবে না। প্রচণ্ড খিদে পেয়ে গেছে ঘোরাঘুরি করতে করতে। চলো এবার খাওয়া দাওয়ার দিকে যাই, দেখি স্যার কি খাওয়াই, দেখতে হবে। স্পেশাল লোকের সাথে ঘুরতে এসেছি, সব কিছুই যখন সকাল থেকে স্পেশাল হচ্ছে, খাওয়াটাও তাহলে স্পেশাল হবে কিছু। চলো খাওয়া দাওয়া কি করি, যে দেখাবো ওখানে গিয়েই তোমাদেরকে কি খাওয়াচ্ছে স্যার আমাকে। চলো, চলে এসেছি, মোটামুটি অনেকটাই এসে গেছি। এই তো এই গলিটায় ঢুকতে হবে, সামনে একটা গলি আছে, গলিতে ঢুকলেই হয়ে যাবে। চলো আমার সাথে থাকো তোমরা। অবশেষে পৌঁছে গেলাম চিত্তদার দোকানে। অর্ডারও দিয়ে দিলাম ফিশ ফিঙ্গার, ফিশ কবিরাজি আর চাউমিন। খুব খিদে পেয়ে গেছে, সারাদিন ঘোরাঘুরি করেছি না, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। খাবারগুলো প্রত্যেকটা খাবারই খুব টেস্টি ছিল, এদের প্রত্যেকটা খাবারই খুব দারুণ হয়। খাওয়া দাওয়া হয়ে গেছে, চা খেলাম, দারুণ হচ্ছে, খাবারটা খুব টেস্টি ছিল। খাওয়া দাওয়া খেয়ে দিয়ে এবার বেরিয়ে পড়েছি অজানা উদ্দেশ্যে ঘুরতে। আজকে মন খুলে আজকে ঘুরবো সারা দিনটা, মানে আর 2 ঘন্টা হাতে টাইম আছে। মেয়ের স্কুল ছুটি হতে আর 2 ঘন্টা হাতে মাত্র টাইম আছে, হয়ে এসেছে। আর এখনও 2 ঘন্টা টাইম আছে। এই 2 ঘন্টাতে একদম মনের আনন্দে ঘুরে বেড়াবো, দেখি কোথায় যাওয়া যায়, আবার নেক্সট কোথায় যাওয়া যায়। আমার সঙ্গে কিন্তু সব সময় থাকবে তোমরা। চলো বেরিয়ে পড়ো ঘুরতে আমার সাথে, মুক্ত আকাশের নিচে।